দেখছেন গোটা গাছটাতে একেবারে আমে ভরপুর। দেখছেন কত করে আম পেকে গেছে দেখুন। নমস্কার, সুন্দরবন এডিটর-টির আরেকটি নতুন পর্বে সবাইকে জানাই আমার প্রাণঢাল হার্দিক অভিনন্দন এবং আমার সশ্রদ্ধ প্রণাম। বন্ধুরা, আজ আরেকটি নতুন পর্ব নিয়ে উপস্থিত হয়েছি। আজ আমরা দেখাবো আমাদের বাড়িতে অনেক আম গাছ হয়েছে, সেই আম গাছ, আর এই আম গাছের আম থেকে আমের নির্যাস বের করে আপনাদেরকে দেখাবো, আর এর স্বাদও আপনাদেরকে বলবো বন্ধুরা। তো আজ বিভিন্ন প্রকার আম আপনাদের দেখাতে চলেছি। আশা করছি আজকের পর্বটি অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং যারা নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন বন্ধুরা, পর্বটি শুরু করা যায়। এই আমটার নাম নীলাম আম। কিছুটা নীল ধরনের আমটা, দেখুন, আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এটা কিছুটা নীল বর্ণের। এই আম কিন্তু এর থেকে সাইজে অনেক বড় বড় হয়, এবার একটু সাইজে ছোট হয়েছে। এখন তো ছোট রয়েছে আম, যখন বড় হবে তখন বোঝা যাবে। বন্ধুরা, আপনাদেরকে দেখাই, দেখুন কি হারে আম ধরেছে। দেখছেন গোটা গাছটাতে একেবারে আমে ভরপুর। গাছের পাতা দেখা যাচ্ছে না, এত পরিমাণে আম হয়েছে। তো এর চারিপাশটা যদি পরিক্রমা করে আপনাদেরকে দেখাই, তাহলে আপনারা দেখতে পাবেন যে কত পরিমাণে আম হয়েছে। একটু কাছ থেকেও আপনাদেরকে দেখাই, দেখুন কি চমৎকার লাগছে। দেখুন কোনো ডাল ফাঁকা নেই। আর আমরা আজকে কিন্তু পাকা আমও পারবো। আমাদের বিভিন্ন প্রজাতির আম আছে বাড়িতে লাগানো। সে সমস্ত কোনটা কোন প্রজাতির আম আপনাদেরকে আমরা দেখাবো। আপনারা আমাদের সঙ্গে আজকে থাকুন। ব্যাপক আম ধরেছে, ব্যাপক আম। যতটা আম আপনারা এখন দেখছেন, এর থেকে দ্বিগুণ আম কিন্তু পড়ে গেছে। চলুন বন্ধুরা, তাহলে আমরা আরো ভিন্ন প্রকৃতির আম আপনাদেরকে দেখাচ্ছি। এবার আপনাদেরকে যে গাছের পাশে নিয়ে এলাম, সেটা কি আম বলে দাও তনুজা? দেখছেন আম ফলেছে, দেখো এটার বিশেষ বৈশিষ্ট্য পেকে গেছে, তাই তো? পেকে গেছে, এই যে পড়েছে, দেখুন। মুখের ধারে পিঙ্ক কালার। এই যে একটু ধরো, হ্যাঁ, এই যে কাছ থেকে দেখাই একটু। এই যে দেখুন, পেকে গেছে, সব পেকে গেছে প্রচুর পরিমাণে। পড়েছে, দেখো এই একটা পড়েছে। কোথায়? এই যে দেখুন, এই আমগুলো খেতে অনবদ্য, ভীষণ সুস্বাদু আম। এই আমের নির্যাস বার করে তনুজা দেখাবে, আপনাদেরকে বলেছে। আমি না, মা দেখাবো বলে। যাই, এই একটা পড়েছে, ছোট। এই যে দেখুন, একটু ওপর দিকে দেখাই। ওপর দিকে আমগুলো পড়ে গেছে, পড়ে গেছে ঝড়ে। এই আমগুলো যেমন দেখতেও সুন্দর, তেমনি খেতেও অত্যন্ত সুস্বাদু। এরপর আমরা চলে যাব অন্য গাছের ধারে। আমরা আরেকটি আম গাছের ধারে এসেছি। আর এবার যে আমটা দেখাতে চলেছি নাম হলো সফেদা। সফেদা, দেখছেন লম্বা লম্বা সফেদা হয়েছে। কত ধরে না পড়ে যেতে পারে। না, এটা দেখুন এই গাছটাতেও যথেষ্ট পরিমাণে আম ধরেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর এগুলো খুব লম্বা লম্বা হয়। এটা সফেদা। এই যে দেখো, এই একটা যেমন হয়েছে, এর থেকেও লম্বা হয়, এরকম এরকম। হ্যাঁ, আম এখনো অনেকটা বড় হবে তনুজা। গাছটা ছোট, কিন্তু আম ধরেছে প্রচুর। দেখো, এই যে নিচে পড়েছিল, এর থেকেও বড় বড় হয়। এই দুটো ঝুললে যেরকম হয় সেরকমই হয়। সেরকমই হবে, ঠিক। গাছটা দেখছেন অনেকটাই ছোট, তবে গাছ অনুপাতে কিন্তু আম ধরেছে অনেকটাই বেশি। এবার আরেকটা গাছ আপনাদের দেখাবো, পাশের নামটা ঠিক জানি না, তো আসুন। তনুজা আর একটা আমের কথা বলছে, দেখুন এই যে আমটা। এই কিন্তু এর একটা বৈশিষ্ট্য হলো, কেউ খেতে পারবে না, এতটা টক। এর এটা বিশেষ বৈশিষ্ট্য। দেখছেন, এই আমগুলো কিন্তু অনেক বড় হয়, অনেক বড়, অনেক বড় হয়। কিন্তু এই আমটার নাম কি প্রজাতি আমরা বলতে পারছি না। বড় আমের নাম তো জানা থাকে না। জেঠু বলতে পারবে, জেঠু লাগিয়েছে, জেঠু বলতে পারবে। আর প্রসঙ্গক্রমে জানাই, এটা কিন্তু তনুজার জেঠুর আম বাগান। তনুজার জেঠু
ফলের গাছ লাগাতে অত্যন্ত পছন্দ করে। বিভিন্ন প্রজাতির আম কিন্তু লাগিয়েছে। ফলও আবার ফুলও। হ্যাঁ, ফল এবং ফুল লাগায়। তো বন্ধুরা আপনাদের হয়তো দেখিয়েছি, দেখানো হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফুলের বাগান কিন্তু আমরা আগে দেখিয়েছিলাম। প্রচুর সেখানে ফুল হয়। দেখতে পাচ্ছেন কত বড় বড় আম। এই সাইড না তো, এই যে এটাও দেখায়। ছোট তো অনেক, মানে 3-4টে আম হলে মানে একটা কেজি হয়ে যাবে, তাই না? হ্যাঁ, এগুলো তো এখনো ছোট সবাই। এবার তনুজা গাছে উঠছে। তো বন্ধুরা আপনারা শুনেছেন যে মা আমের নির্যাস তৈরি করবে, তো ফ্রুটিং যেটা বলা হয়। হ্যাঁ। তো সেটা সেরকম হবে কিনা বুঝতে পারছি না। তো বলেছে মা যে তৈরি করব সেরকম ধরনের একটা, দেখা যাক কি রেসিপি তৈরি হয়। তো আজ গাছ থেকে পাড়া হবে আম। আমি তো গাছে ঠিকঠাক উঠতে জানি না। আস্তে আস্তে ওঠো। তনুজা নিজে হাতেই আম পাড়বে বলছে। আর দাদা আছে উপরে। ও বাবা, দেখছেন কত করে আম পেকে গেছে। দেখুন, সব চালে ছিল, অ্যাসবেস্টসের চালে ছিল। দেখছেন কত আম। তনুজা কিন্তু ওপরে উঠে গেছে। এখানে একটা আম পাকা আছে, অনেক মিষ্টি। এইটা মনে হচ্ছে নষ্ট হয়ে গেছে, কবে পড়ে আছে। এই যে দেখুন কত আম পেকেছে। এই আমগুলো খেতে এত সুস্বাদু। আমার কাছে দিয়ে দে। হ্যাঁ, আমার কাছে দিয়ে দাও। ধরে নিয়েছে। দেখতে কিন্তু দারুণ লাগছে, আর গাছে ভালো লাগে। আর পাড়ার দরকার নেই, নেমে এসো। অনেক আম পড়ে গেছে, সব পেকে পড়ে গেছে। না তোরা আস্তে আস্তে নেমে এসো। বন্ধুরা, এবার যে আম গাছের তলায় এসে দাঁড়িয়েছি, তার নামটা শুনলে অবশ্য হাসি পেতে পারে আপনাদের। নামটা হলো ল্যাংড়া। তো ল্যাংড়া আম দেখছেন, বিশাল বিশাল ল্যাংড়া আম। এগুলো আমাদের চালের উপর পড়ে আর শুধু শব্দ হয়, কবে না চালটা ফেটে যায় ল্যাংড়া আমের জন্য। দেখছেন এই গাছটাও যথেষ্ট বড় এবং প্রচুর পরিমাণে আম ধরেছে। এই আমটা এখনো কাঁচা, এখনো এই আম প্রচুর কাঁচা। এগুলো সব আমি এখন কিন্তু ঝড়ে পড়ে গেছে তো গাছ একেবারে ফাঁকা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এই পাশেও কিন্তু ধরেছে। এটা আমরা নিচের দিকে দেখাচ্ছি, কিন্তু যদি আমরা উপরের দিকে দেখাতে পারতাম তাহলে আপনারা বুঝতে পারতেন অনেক বড় গাছ। যে ব্যাপক পরিমাণে আম ধরেছে। কিন্তু বন্ধুরা দেখেছেন তো যে গাছ থেকে অনেক আম পাড়া হয়েছে, আর ওই আমের থেকে 2টো আম নিয়েছি, পাকা আম, আর একটা কাঁচা আম নিয়েছি। আচ্ছা, ওটা কি আম নিলে সেটা একটু বলো দেখি। এটা হচ্ছে হিমসাগর। আচ্ছা, ভিডিওর মধ্যে আপনাদের সম্পূর্ণ পদ্ধতিটা দেখাতে পারবো না। হ্যাঁ, যেহেতু আমাদের সংক্ষিপ্ত সময়, এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমরা পুরো প্রক্রিয়াটা দেখাতে পারবো না। আর যেহেতু করে দেখাবো। হ্যাঁ, আর যেহেতু আমাদের এটা ঘরোয়া পদ্ধতিতে আমরা বানিয়ে তনুজাকে খাওয়াই, কারণ যে ম্যাঙ্গো জুস আমরা আনি সেটা তো অ্যাকচুয়ালি খাওয়ার পক্ষে উপযুক্ত নয়, কেমিক্যাল দেওয়া থাকে। তো সেই জন্যই তনুজার আবদার মেটাতে আমরা বারবার কিন্তু এই বাড়িতেই এই জুস বানিয়ে ওকে আমরা খাওয়াই। ভাবে বানাবো এটা। হ্যাঁ, তাই আমটাকে এবার খোসা ছাড়িয়ে নেব, তারপরে পিস পিস করে নেব, ছোট ছোট টুকরো করে নিয়ে তারপরে আমরা মিক্সার করে সেটাকে জুস করব। বন্ধুরা, আম মিক্সার করে নিয়েছি আর এটা রেডি হয়ে গেছে। আর এর মধ্যে আমরা 50 গ্রাম চিনি দিয়েছি, আর ভিনিগারটা ব্যবহার করিনি, যেহেতু আমরা বাড়িতে খাবো সবাই ঘরোয়াভাবে, ওই জন্য আর ভিনিগারটা ব্যবহার করিনি। আর ভিনিগারটা যদি দেন তা জুসটা 2 মাস রেখে আপনারা খেতে পারবেন। আর কালারটা দেখুন, পুরো বাজারের জুসের কালার, আমের জুস যেমন পাওয়া যায় সেরকমই কালার এসছে দেখুন।
না এবার স্টার্ট কর। জগে করে ঢাললে হতো না? ঠিক আছে, দিক। দারুণ লেগেছে। ভালো হয়েছে। আমি তো এটা সবসময় খাই প্রায়। তাহলে আপনারা শুনলেন, তনুজা কিন্তু বলে দিল কেমন টেস্ট হয়েছে। এই দেখুন। তাহলে বন্ধুরা, আজকের এই আকর্ষণীয় পর্বটি এখানে শেষ করছি। দেখা হবে আরো একটি নতুন কোনো পর্ব নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। নমস্কার।